পেরেছি। এই জন্য আমরা মহান আল্লাহ তাআলা রাব্বুল আলামিনের প্রতি আমরা শুকরিয়া আদায় করি। সবাই সম্মানিত উপস্থিতি, এই চিটাগং গ্রামে মুসলিম প্রাদুর্ভাবের ধরে আমাদের পূর্বপুরুষেরা এই চিটাগং গ্রামের এই স্থানে প্রথম মসজিদ নির্মাণ করেছিলেন। সেই সুবাদে চিটাগং গ্রাম তথা পুরানি রাস্তাগাঁও সুযোগশ্রী বাবন অনেক মানুষই এখানে জামাতে নামাজ আদায় করতেন। সম্মানিত উপস্থিতি, আপনারা জানেন 2018 সালের 6 ফেব্রুয়ারি এই চিটাগং কেন্দ্রীয় জামে মসজিদের পুনর্নির্মাণ কাজ শুরু হয়। দীর্ঘদিন আমরা চিটাগং গ্রামবাসী এই মসজিদে নামাজ আদায় করতে পারিনি। সম্মানিত উপস্থিতি, আপনারা জানেন আমাদের লন্ডন প্রবাসীরা অনেক কষ্টে জীবনযাপন করতেন। ওনাদের এত বিপদ এত সমস্যা থাকার পরেও মাতৃভূমির প্রতি এই যে তাদের আন্তরিকতা, মসজিদ নির্মাণে তাদের সহযোগিতা একটা দৃষ্টান্ত প্রমাণ। তাই আমরা আমাদের অন্তর দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রতি আবেদন করব, আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রতি তাদের জন্য দোয়া করব যারা প্রবাসীরা এই আমাদেরকে এই এত বড় একটা মসজিদ এই মাতৃভূমিকে নির্মাণ করে দিলেন, তাদের জন্য তাদের সবার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন একটি ঘর নির্মাণ করে দিলেন। এই বলে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত মুসলিম کرام, আমাদের সামনে এখন বক্তব্য নিয়ে আসার জন্য অনুরোধ করছি আমাদের সিনিয়ররা রাসূলুল্লাহ আমাদের সামনে বক্তব্য নিয়ে আসার জন্য অনুরোধ করছি আমাদের সিরাওয়ালা গ্রামের মুরব্বী জনাব বকুল মিয়া সাহেব। বাবুল ভাই কি রাইডে বানাইতে পারে? আসসালামু আলাইকুম। আজ 5 ফেব্রুয়ারি 1442 আমি মনে করি আজকের এই দিন সিলেটবাসীর জন্য অত্যন্ত আনন্দের দিন। আমি মনে করি আজকের এই দিন সিলেটবাসীর জন্য একটি ঐতিহাসিক দিন। আমি মনে করি আজকে সিলেটবাসীর জন্য একটি মিলন মেলার দিন। দীর্ঘ 3 বছর অনেক কষ্ট করে অনেক পরিশ্রম করে এই সিলেট গ্রামের মানুষ, যুব সমাজ, বৃদ্ধ যারা রয়েছেন এই গ্রামে এবং এই গ্রামের বাইরে যারা আমাদের ছেলে সন্তান আত্মীয় স্বজন রয়েছেন, তাদের আর্থিক সহযোগিতা আজকে আমরা অত্যন্ত সৌভাগ্যবান। এই কেন্দ্রীয় জামে মসজিদ নির্মিত হয়েছে। আমরা আজকে এই পবিত্র শুক্রবারে আজকের এই পবিত্র দিনে আমরা এই মসজিদে 2 রাকাত নামাজ আদায় করব। আমরা আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করি, আমাদেরকে আল্লাহ এই সুযোগ করে দিয়েছেন। যারা এই মসজিদ শুরু করেছিলেন আজকে অনেকেই নাই, যারা কাজ শুরু করেছিলেন আজকে সমাজের দিনে আজকে অনেকেই নাই।
আমি তাদের মাসিরাত কামনা করি। আমি মনে করি এই দিনটি স্মরণ করে রাখার জন্য আজকে যারা মসজিদ কমিটির দায়িত্বে রয়েছে, আমরা যারা রয়েছি, এই শুভ দিন, এই শুভক্ষণ আপনারা লিপিবদ্ধ করে রাখবেন। বংশ পরস্পরায় জন্মজনান্তরে যেন এই গ্রামের মানুষ জানতে পারে 2021 সালের 22শে ফেব্রুয়ারি 5ই ফেব্রুয়ারি চিলাউড়া কেন্দ্রীয় জামে মসজিদ আত্মপ্রকাশ করেছিল, সেদিন শুভ উদ্বোধন হয়েছিল। আমরা অনেক ইতিহাস রাখি না, অনেক ইতিহাস জানি না, আমাদের পূর্বের যে মসজিদের আজকে সালটা বলতে পারি না। আমার মনে হয় সেটা 200 বছর পূর্বে শুরু হয়েছিল। সুতরাং আজকের এই শুভ দিন, এই শুভক্ষণ আপনারা লিপিবদ্ধ করে রাখবেন। আজকের এই মহতি উদ্বোধন অনুষ্ঠানে বিশেষ করে আমাদের আওয়ামী লীগের সংগ্রামী সম্পাদক রিজু ভাই, সাধারণ সম্পাদক লুৎফুর রহমান আর জনস্বাস্থ্য প্রকৌশলী, যিনি অত্যন্ত কাজের মানুষ, আব্দুল সরকার সাহেব এখানে উপস্থিত হয়েছেন। আমাদের বাজার সেক্রেটারি আশুদ্দিন সাহেব, আর সর্বপ্রথম যার নাম বলতেছিলাম আমাদের খলিফায়ে ফুলতলী বিকট মাদ্রাসার সাবেক প্রিন্সিপাল হুজুর সৈয়দ সমিত মৌলানা হাদিস সমিত মৌলানা সমিউদ্দিন সাহেব আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন। আর সর্বশেষ আজকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়েছেন আর সাহেব কিবলা ফুলতলীর সুযোগ্য উদ্দেশ্যরী নাতি জনাব চৌধুরী সাহেব অত্যন্ত কষ্ট স্বীকার করে আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন। সেই জন্য আমি চিলাউড়া গ্রামবাসীর পক্ষ থেকে আপনাকে আন্তরিক মোবারকবাদ জানাই। আমাদের এই মসজিদের আর অনেক কাজ বাকি রয়েছে। আমি বিশ্বাস করি চিলাউড়া গ্রামের যুব সমাজ, চিলাউড়া গ্রামের মুরব্বিয়ান যদি আমরা একনিষ্ঠভাবে কাজ করি, ইনশাআল্লাহ একদিন আমাদের এই মসজিদ দর্শনীয় মসজিদ হিসাবে জগন্নাথপুর উপজেলা আত্মপ্রকাশ করবে, সুনামগঞ্জ জেলা আত্মপ্রকাশ করবে, সিলেট বিভাগে একটা দর্শনীয় মসজিদ হিসাবে আত্মপ্রকাশ করবে। সে আশা ব্যক্ত করে, সেই বিশ্বাস নিয়ে আজকে যারা উপস্থিত হয়েছে তোমাদের আপনাদের সবার কামনা করি। আপনারা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আপনারা ভালো থাকলে আমাদের মসজিদ আর ভালো হবে, সুন্দর হবে, সেই প্রত্যাশা নিয়ে আমার সন্তুষ্ট বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। সময় সম্ভব আমাদের সময় হয়ে গেছে। আমরা আমাদের উপস্থিত হয়েছেন আমাদের সাংবাদিক জনাব ওবায়দুল সাহেব, সংক্ষিপ্ত বক্তব্য নিয়ে আসার জন্য অনুরোধ করছি। আমাদের আওয়ামী লীগের দেখি একটু রাস্তা দিল বাবা যে এরকম বসে যাই কি দেখি আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তবে টক বসে তিনি আমাদেরকে সৃষ্টি করেছেন, তিনি ইবাদতের জন্য। আর এই ইবাদতের এই ঘর হল দিদির ঘর, মহান রাব্বুল আলামিনের ঘর। সেই ঘর আজকে শত বছর দস্তরে রাখা, শত বছর পূর্বে নির্মাণ করা হয়েছিল। এখানে মহান আল্লাহ তাআলার শুকরিয়া আমন্ত্রিত চৌধুরী সাহেব, প্রধানমন্ত্রী মহোদয়, আমার বিশেষ অতিথি, আমার অত্র এলাকার মুরব্বী এবং বিশিষ্ট বিশিষ্ট আলমী মৌলানা সমিউদ্দিন সাহেব সহ আমাদের আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আমাদের আমার আব্দুল সরকার সহ যারা আছে সবাইকে আমি ধন্যবাদ দিচ্ছি। এবং আমি শিলারবাসীকে আমি সালাম এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। এবং আপনারা সত্যি ভাগ্যবান, এত সুন্দর একটি মসজিদ আপনারা নির্মাণ করেছেন আল্লাহর ঘর, যেখানে এসে মানুষ বেশি আসে। আমি আশা করি এই মসজিদের জন্য যারা ইতিপূর্বে মসজিদের জন্য কাজ করে
দুনিয়া থেকে চলে গেছেন, তিনি যে আপনার রোগের মাত্রার আমি কামনা করি এবং যা আছেন সবার দিকেই এবং সুস্বাস্থ্য কামনা করে আমরা যেন সবাই ভোর থেকে এসে করে না আমরা মসজিদের জন্য আমরা বাসিত্ব মাথায় করি সে আশা ব্যক্ত করে আমি আজকে আপনাদের জন্য ওই বাসিত্ব মাথায় করি সে আশা ব্যক্ত করে আমি আজকে আপনাদের জন্য ধন্যবাদ এবং মোবারকবাদ জানিয়ে আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মসজিদে যখন আপনারা আসেন আদর রক্ষা করেন তখন আপনাদের উপর রহমত বর্ষিত হয়।